হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো সবার আগে আপনাদের জানাই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়টি কি না, এটি একটি ওপেন বিদ্যালয়, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি কোনো কারণে, মাধ্যমিক পাশ করে আছেন এবং বর্তমানে চাইছেন যে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করবেন খুবই কম সময়ে, বা যে সমস্ত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে একটি বা দুটি বিষয়ে ফেল করেছেন, তিনি চাইছেন যে আবার তিনি ওই বিষয়টি পার্টিকুলার ওই বিষয়টিতে পাস করতে, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ১ বছরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের সুবর্ণ সুযোগ রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এতে কি কি সাবজেক্ট আছে, পরীক্ষা পদ্ধতি, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু একদম লাস্ট অবধি দেখবেন, স্কিপ না করে। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো সবার আগে বলি, ভর্তি শুরু কবে এবং শেষ তারিখটা কবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ভর্তি শুরু এবং শেষ তারিখ শুরু হয়েছে ৭/৭/২০২৬, অর্থাৎ ৭ই জুলাই থেকে 2026-এর ৭ই জুলাই থেকে শুরু হয়েছে, আর শেষ তারিখ হচ্ছে ৩১শে সেপ্টেম্বর। ঠিক আছে, সেপ্টেম্বরের মাসে, সরি ৯ সেপ্টেম্বর, সরি আই এম সো সরি, ৯ সেপ্টেম্বর না ৩১শে সেপ্টেম্বর, যাই হোক একটা, আমি জাস্ট এখনো মানে মনে আসছে না, বাট ওই যে ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে ওয়েবসাইটে ধরুন দেখিয়ে দিব। তো এই যে সেপ্টেম্বর মাস অবধি কিন্তু চলবে এই ভর্তি প্রক্রিয়াটা। তো এই ভর্তি প্রক্রিয়াতে ঠিক কি কি অ্যাপ্লিকেশন কে করবেন, কিভাবে করবেন, বা কি কি ডকুমেন্ট লাগবে, কি কি সাবজেক্ট আছে, আপনারা কিভাবে পরীক্ষা দেবেন, সবকিছু কিন্তু বলবো। সবার প্রথমে বলি যে এতে কি কি সাবজেক্ট আছে আর কেনই বা করবেন এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের থেকে আপনার এইচএস। আর এই মুক্ত বিদ্যালয় থেকে পড়লে কি নর্মাল স্কুলের মতনই কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা গ্রাহ্য করা হবে নাকি করা হবে না, সমস্ত কিছুই বলবো। সবার আগে বলি, এখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কেন উচ্চ মাধ্যমিক পড়বেন। এখানে কোনো বয়সের বাধা নেই, অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, এখানে কিন্তু কোনো বয়সের বাধা নেই। যে কোনো বয়সে কিন্তু আপনি এই উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। সরকারিভাবে স্বীকৃত বোর্ড, অর্থাৎ এটা কিন্তু একদমই সরকারিভাবে স্বীকৃত একটি বোর্ড। উচ্চশিক্ষার সুযোগ, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পাস করার পরে গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, সমস্ত কিছুই কিন্তু করতে পারবেন। সহজ পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটা কিন্তু অত্যন্ত সহজ, আর অফলাইনে পরীক্ষা হয়, অর্থাৎ অনলাইনে কিন্তু পরীক্ষা হয় না, অফলাইনে হয়। কিভাবে হয়, যেমন নর্মাল কলেজে অন্যান্য স্কুলে সেন্টার পড়ে, ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে অন্যান্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়। এখানে কিন্তু অনলাইন পরীক্ষা হয় না। কাজের পাশাপাশি পড়াশোনার সুযোগ, কাজের পাশাপাশি কেন বলেছি, কারণ হচ্ছে ধরুন এখন যাদের একটু বয়সটা হয়ে গেছে, যারা অন্য অনেক জায়গায় কর্মরত, তারা চাইছেন যে তাদের যেই উচ্চ মাধ্যমিকটা সেটা কিন্তু তারা কমপ্লিট করবেন। তো সেই কারণে কাজও করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের যেই উচ্চ মাধ্যমিক পাস সেটাও কিন্তু আপনারা এই রবীন্দ্র মুক্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু করতে পারবেন। নেক্সট হচ্ছে, ক্লাস করার বাধ্যবাধকতা নেই। এখানে কিন্তু ক্লাস করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র এক্সাম দিয়ে আসলেই কিন্তু আপনি আপনার উচ্চ মাধ্যমিক যে পাস সার্টিফিকেট আপনি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাস করতে হবে। কম খরচে পড়াশোনা কিন্তু নরমাল যে স্কুলগুলোতে হয় তাতে টিউশন ফিস থাকে, তারপরে স্কুলের একটা ফিস থাকে। সমস্ত কিছু নিয়ে এইখানে যে উচ্চ মাধ্যমিকের যেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে উচ্চ মাধ্যমিক করবেন, সেখানে কিন্তু আপনাদের অনেক কম খরচ হবে, সেটা নিয়েও আমি বলব। এবং মাধ্যমিক পাসের পরে উচ্চ মাধ্যমিক দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আগের দিনে কিন্তু হতো না। বাট এখন কিন্তু এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে এসেছে, এর ফলে কিন্তু অনেকেই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করতে পারছেন। আর বাংলা ও ইংরেজি মাধ্যমে কিন্তু আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন। তো এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে আর কবে থেকেই বা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। সবার আগে বলি যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন কি। মাধ্যমিক পাসে যে কোনো ব্যক্তি যে কোনো বয়সে সরাসরি উচ্চ মাধ্যমিক দিতে পারবেন। তাছাড়া বিগত ৫ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক ফেল বা কম্পার্টমেন্টাল পেয়েছেন, তারা শুধুমাত্র ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে হয়তো কোনো একটা বিষয় বা দুটি বিষয় ফেল করে গেছেন, সেই দুটি বিষয় কিন্তু আপনারা পরীক্ষা দিয়ে পাস করে আপনাদের যে পাস মার্কশিট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং কম খরচেই কিন্তু আপনারা এটা পারবেন। সময়সীমা যদি বলতে হয়, তাহলে উচ্চ মাধ্যমিকের সময়সীমা হচ্ছে ২ বছর, আর পরীক্ষা বছরে একবার সেপ্টেম্বর মাসে কিন্তু হয়ে থাকে। এবার আমি ভিডিওতে প্রথমে বলেছিলাম যে ১ বছরে উচ্চ মাধ্যমিক আপনারা পাস করতে পারবেন, আপনাদেরকে 11 পড়ার কোনো দরকার নেই। এবার আমি বলি যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটি বা দুটি বিষয়ে ফেল করেছেন, তাদের জন্য কিন্তু ১ বছরে দুটি সাবজেক্টের যেই পড়বেন আপনারা, দুটি সাবজেক্ট নিয়ে, সেটাই কিন্তু ১ বছরে কিন্তু আপনারা এই যে উচ্চ মাধ্যমিকটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর যারা প্রথম থেকেই উচ্চ মাধ্যমিকের একদম
প্রথম থেকে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু 2 বছর লাগবে। 2 বছরে টোটাল 6টি যে সাবজেক্ট থাকবে তার মধ্যে প্রথম বছরে 3টে সাবজেক্ট এবং পরের বছরে 3টি সাবজেক্ট থাকবে। এই যে এখানে বলেছি পরীক্ষা পদ্ধতি কিরকম, বিষয় 1, বিষয় 2 এবং বিষয় 3। তার মধ্যে বিষয় 1 এবং বিষয় 2টা কিন্তু বাংলা এবং ইংরেজি আপনাদেরকে রাখবে। আচ্ছা, বিষয় 3 যেটা সেটা আপনাদের বিষয় 3, বিষয় 4 এবং বিষয় 5, এই যে টোটাল যে 3টে প্লাস একটা হচ্ছে 4টে, টোটাল যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে 3টি কিন্তু প্রথম বছরে যেকোনো 3টি পরীক্ষা দেবেন। আচ্ছা, এর পরের বছরে বাকি 3টি পরীক্ষা দেবেন। সেই জন্যই কিন্তু বললাম যে 2 বছরের এটা কোর্স হয়। আর যারা একদম উচ্চ মাধ্যমিকের যেকোনো 2টি বিষয় ফেল বা 1টি বিষয় ফেল করেছেন, সেই ফেল বিষয়টিতেই আপনারা চাইছেন পাস করতে, তাদের জন্য 1টি বছরের পরীক্ষা দেবেন। 1টি বছরের পরীক্ষা দিলে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা মার্কশিট আপনারা পেয়ে যাবেন। এরপর আছে যে প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে। তো সবার আগে আপনাদেরকে করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, পাস্ট মার্কশিট, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্রেশন কার্ড বলতে কি বোঝাচ্ছে এখানে? না, আপনাদের যে রেজিস্ট্রেশন, আপনারা যে মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছিলেন তার যে রেজিস্ট্রেশন কার্ড সেটা, এবং অ্যাডমিট কার্ড, তার সঙ্গে যে পাস করেছিলেন সেই পাস মার্কশিটটাও লাগবে, সার্টিফিকেট অফ সেকেন্ডারি বা মাধ্যমিক লেভেল যেটা আছে, অরিজিনাল আধার ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মার্কশিট যেটা আপনাদের মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে যেটাতে আপনারা পাস করেছিলেন কিনা, মানে ফেল হয়ে গেছিলেন সেটা লাগবে, অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যাদের এসটি এসসি বা ওবিসি থাকবে তাদের যেই ক্যান্ডিডেটের যে কাস্ট সার্টিফিকেট সেটাও লাগছে। এছাড়া ফিজিক্যালি যে মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট এটাও কিন্তু লাগছে। আর যে গভর্নমেন্ট যে আপনারা যেই স্কুল থেকে যে পাস আউট করেছেন সেই স্কুলের কিন্তু একটি স্কুল সার্টিফিকেটও কিন্তু এখানে লাগছে। আপনাদেরকে বলি যে অ্যাডমিশন ফিস তাহলে কি রকম থাকবে। যদি মেলদের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু এটা 200 টাকা। আচ্ছা, অ্যাডমিশন ফিস ফিমেলদের ক্ষেত্রে এসটি এসসি থাকলে তাদের ক্ষেত্রে 100 টাকা। রেজিস্ট্রেশন কাম আইডি কার্ড যেটা ফ্রি সেটা কিন্তু ফ্রি, নীল টাইপের। আচ্ছা, পার সাবজেক্ট ফি নন ল্যাব সাবজেক্ট। আচ্ছা, নন ল্যাব মানে কিছু সাবজেক্ট আছে ধরুন যেমন ভৌত বিজ্ঞানের মধ্যে মানে হচ্ছে জীবন বিজ্ঞান বলুন, আরো বিভিন্ন ধরনের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যেমন উচ্চ মাধ্যমিকে বায়োলজি বলা হয়, তারপরে কম্পিউটার বা অন্যান্য সাবজেক্টগুলো যাদের ল্যাব আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, এদের যাদের ল্যাব আছে তাদের ক্ষেত্রে আলাদা। আর নন ল্যাব মানে যাদের ল্যাব নেই, মানে ধরুন ম্যাথামেটিক্স, বেঙ্গলি, ইংলিশ, এদের ক্ষেত্রে কিন্তু আলাদা ফিস। যাদের সাবজেক্টে নন ল্যাব আছে তাদের কিন্তু ইচ ক্যান্ডিডেট হচ্ছে 100 টাকা করে। আর পার সাবজেক্ট ফি যাদের ল্যাব সাবজেক্ট আছে তাদের কিন্তু 150 টাকা করে। ক্রেডিট ট্রান্সফার পার সাবজেক্ট হচ্ছে কিন্তু আমাদের 100 টাকা। অ্যাডমিশন প্রসেশনস ফি পার ক্যান্ডিডেট এটা 100 টাকা। আর স্পট ভেরিফিকেশন ফিস পার ক্যান্ডিডেট 50 টাকা। স্পট ভেরিফিকেশন কেন? আচ্ছা, আপনাদেরকে এটা বলি যে আপনারা তো রেজিস্ট্রেশন কোথায় করবেন? রেজিস্ট্রেশন আপনারা করবেন আপনাদের পার্শ্ববর্তী যেই এলাকাতে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে সেন্টার, সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাদেরকে ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ওই বিদ্যালয়ে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে এবং সেই বিদ্যালয় থেকেই আপনাদেরকে করতে হবে। আপনারা এখানে অন্যান্য যেকোনো সাইবার ক্যাফে কিন্তু করতে পারবেন না। তো অনলাইন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনারা ওখান থেকেই পাবেন। আর রেজিস্ট্রেশন কিন্তু ওই সামনাসামনি আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে ওইখানে গিয়ে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলো দেওয়ার ফলে কিন্তু আপনাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু কমপ্লিট হবে। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট যদিও আমি ধরি 1.5 থেকে 2,000 মতো খরচা হবে বা অতটাও হবে না, বা এর থেকেও কম হতে পারে। তো যাই হোক, যেটাই হোক অনেকটাই ফিস কম। এটা 1 বছর না, টোটালের যে আপনারা উচ্চ মাধ্যমিক যেই পাস করবেন টোটাল যে ফিস সেটাই কিন্তু হবে, দিতে হবে আপনাদেরকে। তো আশা করছি ভিডিওতে সমস্ত কিছুই আমি কভার করতে পেরেছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত কিছু আপডেট, সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর অবশ্যই যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে চান তারা কিন্তু অবশ্যই এখন থেকেই আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে আপনাদের যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এটা দেখতে পেয়ে যাবেন যে কোথায় আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবং কথা বলতে পারেন। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে সেন্টারগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে, তো দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ রবীন্দ্র ওপেন স্কুল, ঠিক আছে? আপনারা এখানে যেয়ে যখন স্টাডি সেন্টারে হাত দেবেন তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোথায় স্টাডি সেন্টার আছে এবং কোথায় আপনারা পাবেন, ঠিক আছে? তো যেমন আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা যখনই আপনারা সিলেক্ট করবেন, যেমন আমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমি যদি পশ্চিম মেদিনীপুর দিই যখনই সাবমিট করব তখন কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যে এখানে কোন সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে? তো এই যে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এই হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন।
সো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভীষণ হেল্পফুল হবে। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটি। আর কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের কোয়েরিজের অ্যান্সার দেওয়ার। সো থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সকলকে।